আমার বান্দাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, ভিতরে আল্লাহর ডর আর খৌফ পয়দা হয়। যখন বান্দার সামনে আমার কোরআনে কারীমের তরজমা, কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, কোরআনে কারীমের আহকাম বর্ণনা করা হয়, কোরআনে কারীম নিয়ে আলোচনা করা হয়, কোরআনে কারীমের তাফসীর তরজমা করা হয়, আল্লাহ আমার জালাতু ঈমানা, আমার বান্দাদের ঈমান খালি মজবুত হয়, ঈমান শক্ত হয়। সুবহানাল্লাহ। কই যায় না দুনিয়া পর কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কিছু हर चीज में लज्जत होया कर दिल में मौसा हो, हर चीज में लज्जत होया कर दिल में मौसा हो। অন্তর যদি নবীজির মায়া মহব্বত না থাকে রে ভাই, আল্লাহ আল্লাহ রাসূলের ডর আর খৌফ না থাকে, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ আপনি আল্লাহ দিয়ে ওয়াজ শুনে আমল করা সম্ভব হইতো না যতক্ষণ পর্যন্ত আপনি পাঁচটা শত্রুর লাগি যুদ্ধ জিহাদ না করবেন। মুসলমান, এক নম্বর তোমার নফসের লগে জিহাদ করা লাগবো, দুই নম্বর শয়তানের লাগি জিহাদ করা লাগবো, তিন নম্বর হাসলতের লাগি জিহাদ করা লাগবো, চার নম্বর পরিবেশের লাগি জিহাদ করা লাগবো, পাঁচ নম্বর তুমি দুনিয়ার সাথে জিহাদ করতে হবে। মুসলমান, এই মুসলমান এখন জিহাদ হইতে কিছু মানুষের ভুল বুঝে। জিহাদ একটা পবিত্র আপনার শব্দ, মান ক্বালা লা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, সময় শেষ শব্দ তার মধ্যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বিশ্বনবী হইলাম, মরার সাথে সাথে আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করিলাম। খুব জোরে বল সুবহানাল্লাহ, শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহর দরকার না ব্যবহার ইসলাম, না ব্যবসা ইসলাম, না আখলাক ইসলাম। ফীমা আবলা, জওয়ানি যুবতী তুমি যুবতী, তোমার যৌবনকাল দিয়েছিলাম। হে যুবক, তোমার গায়ে কত মানুষের বিশ্বাস করতে আমি দুনিয়ার পার ফেটো করতে উঠাইলাম, প্রসবের সময় উঠাইলাম। আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে আলোচনা করা হইব, আল্লাহর গুণাবলী নিয়ে আলোচনা করা হইব, আল্লাহর ওয়াদা নিয়ে আলোচনা করা হইব, আল্লাহর ওয়াঈদ নিয়ে আলোচনা করা হইব, মুদ্দা কথা আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করা হইব। আল্লাহ নিষেধ কইরা